পঞ্চমীর ধোঁয়ায় আপনার কষ্ট হচ্ছে, তাও আমার সাথে চিত্রার সাত পাক করাতে আপনি এত বদ্ধপরিকর। সহায় হও বাবা নীলকণ্ঠ, আজ এক বিরাট পরীক্ষার দিন। তোমার দেওয়ার দায়িত্ব যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত পালন করে যেতে পারে। ছাড়ো আমাকে। ত্রিকাল সুন্দরী, গুরুজি, গুরুজির অপেক্ষাতেই ছিলাম। উনি এসে গেছেন, আর কোনো চিন্তা নেই। এবার পঞ্চমী শেষ। শহর যার বিয়ে তাকে সাত পাক ঘুরতে দে। আর তোর রক্ষে নেই পঞ্চমী। গুরুজি এসে গেছে, সরে যায়। এবার আমি নিজেই কিঞ্জলের সাথে সাত পাক ঘুরব। সপ্তপদী, তারপর সিঁদুর দানও নির্বিঘ্নে হবে। কে উনি? চিত্রা হঠাৎ করে ওনাকে গুরুজি বা বললো কেন? আর কোথা থেকেই বা এসেছেন? ওরে বাবা রে বাবা, এই বিয়ের তো দেখছি একদম পরতে পরতে একদম টান টান উত্তেজনা, রোমাঞ্চ, তারপর নতুন ক্যারেক্টারের এন্ট্রি, টপ টপ ব্যাপার। দেখো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। চিত্রার কোনো গুরুদেব আছে পূর্বে তো শুনিনি। আপনি এইভাবে আগুনের স্বভাব বদল করলেন কি করে? প্রকৃতির স্বভাব পরিবর্তন করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি। যে আগুন থেকে উত্তাপ কেড়ে নিতে পারে, জল থেকে তারল্য কেড়ে নিতে পারে, সেই একজনই হলো বজ্রবাহন।
সপ্তপদী শুরু হোক, সময় এখনো আছে। বিয়ের কাজ সুসম্পন্ন হবেই। ভেবেছিলাম হয়তো বিয়েটা হবে না, কিন্তু এখন মনে হচ্ছে বিয়ে শেষ করতেই হবে। মায়ের দিব্যি, মায়ের মুখ চেয়ে আমার আর কোনো উপায় নেই। কিন্তু পঞ্চমী, আগে কি এই লেখা ছিল বাবা নীলকণ্ঠ? 7 পাকের সময় চিত্রা দিদির আসল রূপ সামনে আনা হলো না, হয়তো বাকি থাকলো সিঁদুরদান। এই গুরুজি এসে আমারে আটকালেন, এবার কি করব আমি? এখন শেষ একখানাই উপায়, বিয়ে আটকাতে এবার সকলের সামনে নিজেরে বাবুর বউ হিসেবে পরিচয় দিতে হবে। আজ কোনো উপায় নেই বাবুর প্রাণ বাঁচানো। বাবু হয়তো রেগে যাবেন, এত লোকজনের সামনে ওনার সম্মানহানি হবে আমার জন্য, কিন্তু ওনার প্রাণের চেয়ে আমি যে আর কিচ্ছুটি নেই। দাঁড়ান! আমি বাবুর কথা কইতে পারছে না কেন? কি হলো পঞ্চমী? আপনি কি বলতে চান বলুন। কি বলতে চাইছো বলো না, চুপ করে গেলে কেন, বলো না। আর গলা দিয়ে তো সরি বেরোচ্ছে না, কি হলো? কথা কইতে না পারলে কি করে বলবো যে আমি বাবুর বিয়ে করাবো? কেন স্বর বেরোচ্ছে না আমার? অমন করে চেয়ে আছেন উনি, কেন কেন চোখ সরাতে পারছি না আমি ওনার থেকে? কি হলো আমার? সারা শরীর যেন কাঁপছে, 2 পা কানা কেমন যেন অবশ্যই আসছে। চিত্রার গুরুদেব এসেছেন, এই খবরটা কর্তামাকে দিতে হবে। চল। কর্তামা, ভেতরে চিত্রার গুরু এসেছেন। চিত্রার গুরু? চিত্রার যে কোনো গুরুদেব আছে সে কথা তো আগে আমাকে বলেনি। আজ বাঁচিয়েছে ভালো কথা, কিন্তু কি উদ্দেশ্য তার? চিত্রা যে তাকে ডেকেছে সে কথা আমাকে বললো না তো। এ বাবা, পঞ্চমী ওদের দুজনের মাঝখানে কেন দাঁড়িয়ে আছে বড় বৌদি? চিত্রার সঙ্গে তো ওরা বরণ হয়ে গেল। আরে বলছি চলো, বলছি। আরে কি হচ্ছে এটা? এখন আমারে চিত্রা দিদির রক্ষে কবচ সাজতে হবে। সাপ আছে, সাপের উপস্থিতি টের পেয়েছি আমি। চিত্রা দিদির ঘরে সাপ আছে, আমায় এক্ষুনি সেখানে যেতে দিন। কি সর্বনাশ করলে তুমি পঞ্চমী? চোর খুলে দিলে। পঞ্চমী।